হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নোয়াখালীর অন্যতম জনপ্রিয় অপারেটর হিমাচলের বহরে যুক্ত হয়েছে 6টি মিৎসুবিশি ফুসো এবং 2টি আশোক লেল্যান্ডের 12 মিটার স্লিপার বাস, যেখানে দুটি বাসে আপনারা একই রকম পেইন্ট স্কিম দেখতে পারবেন। আগের 6টি ফুসো বাস নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তো যারা সেই ভিডিওটা দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন। তবে এই ভিডিওটা পুরোপুরি তাদের এই স্লিপার দুটি বাস নিয়ে, যেখানে বাসগুলোকে তৈরি করেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য এবং প্রবীণ বাস বডি বিল্ডার ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দুটি বাসে আপনারা সিমিলার প্রিন্ট দেখতে পারবেন, যে হলুদ কালারে কিন্তু বাসগুলোকে করা হয়েছে, যেখানে ফিনিশিং এ আপনারা কিছু ফুলের ডিজাইনও দেখতে পারবেন। পাশে আপনারা ফুসো এই বাসগুলোকে দেখতে পারতেছেন, যেগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিছি। এবং স্লিপারের কথা যদি আসি, তাহলে স্লিপার বাসটা কিন্তু 12 মিটারের, ফুসো বাসটা 11 মিটারের। তো এটা দেখতেও একটু লম্বা হয়, পাশাপাশি যেহেতু এটা ডাবল ডেকারের মতো, এই কারণে এই বাসটা একটু উঁচুও হয়ে থাকে। স্লিপারের দুইটা ভার্সন আছে, আপনারা অবশ্যই জানেন আশোক লেল্যান্ডের, যেখানে একটা 225 হর্স পাওয়ারের, আরেকটা 180 হর্স পাওয়ারের। তবে 225 হর্স পাওয়ারের বাসটা হচ্ছে ফুল এয়ার ব্যাগের, আর 180 হর্স পাওয়ারের বাসটা হচ্ছে শুধুমাত্র পিছনের চাকায় এয়ার ব্যাগের সুবিধা থাকে। তো হিমাচলের এই বাসগুলোকে যদি আপনারা দেখেন, এখানে যে পেইন্ট স্কিমটা ইউজ করা হয়েছে, এটা বাংলাদেশে এখন পর্যন্ত অন্য কোনো স্লিপার বাসে ইউজ করা হয়নি। যেখানে অনেকটা স্লিপার বাসে কিন্তু আপনারা দেখেন যে কমন পেইন্ট নিয়ে আসে, সেখানে একটা ইউনিক পেইন্ট নিয়ে এসেছে তারা। আশা করা যাচ্ছে নোয়াখালী রুটে সার্ভিস দিতে পারে বাসটি, তবে অন্য রুটে দিলেও এটা নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই। বাংলাদেশি টাকায় আশোক লেল্যান্ডের 12 মিটার এই স্লিপার বাসগুলোর প্রাইস পড়ে প্রায় 50 লাখ টাকার মতো, ডিপেন্ডিং অন যে আপনি সিঙ্গেল এয়ারব্যাগ নিচ্ছেন আর ডাবল এয়ারব্যাগ নিচ্ছেন। 45 থেকে 55 লাখ টাকার মডেলের ভিতরে এটা পাওয়া যায়। আর এটার বডি তৈরি করতে স্পেন্ড হয় আরও প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো। সো ওভারঅল বাসটিকে প্রায় 90 লাখ টাকার মধ্যেই পাওয়া যায়। সো এই ছিল মোটামুটি হিমাচলের বহরে যুক্ত হওয়া দুটি স্লিপার বাসের এক্সটেরিয়রে একটি কমপ্লিট রিভিউ। এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে। মেইনলি স্লিপার বাসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট। এখানে আপনারা 30টি বেড দেখতে পারবেন, যেটা ইউজুয়াল ফরমেশন বাংলাদেশের, যে এক পাশে ডাবল বেড এবং অন্য পাশে সিঙ্গেল বেড। এখনো পর্যন্ত পর্দা লাগানো হয়নি, তবে পরবর্তীতে পর্দা লাগিয়ে দেওয়া হবে, অর্থাৎ যখন বাসটা সার্ভিস দেওয়া শুরু করবে তখন। এবং প্রত্যেকটি বেডে কিন্তু আপনারা এডিশনাল কিছু লাইটস দেখতে পারবেন, কিছু RGB কালারিং এর মতো লাইটস দেওয়া আছে। আর যেটা হচ্ছে বাসের কালার কম্বিনেশন, সেটাও বেশ সুন্দরভাবে করেছে ডেলকোর আলাদা কিছু কালারিং আপনারা এই বাসে দেখতে পারবেন। এছাড়া এই বাসে যে র্যাকসিনগুলো ইউজ করা হয়েছে কিংবা বেডগুলোতে যেরকম কাপড় ইউজ করা হয়েছে, সবগুলোই সফট বলা যায়। লং জার্নির জন্য আইডিয়াল হবে এই বাসটি ধারণা করা যাচ্ছে। প্রত্যেকটি বেডের পাশে কিন্তু আপনারা ডেলকোর একটা সিগনেচার দেখতে পারবেন এবং একটা আলাদা লাইট রয়েছে, যেটা হচ্ছে বাসের একদম নিচের বেড থেকে শুরু করে একদম করিডোর পর্যন্ত উপর পর্যন্ত জয়েন্ট করে দেওয়া আছে, যেটার কারণে বাসের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে বলা যায়। সো ওভারঅল আশা করা যাচ্ছে নোয়াখালীবাসী এই বাসগুলোর মাধ্যমে একটি প্রিমিয়াম সার্ভিস পেতে যাচ্ছে এবং হিমাচলের মাধ্যমে স্লিপার এই বাসগুলো খুব শীঘ্রই যাত্রা শুরু করবে আমাদের দেশে। দেশের পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চাই, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে। ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।